সকল দর্শক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা নুসরাত লাইভ টিভির পক্ষ থেকে। আজকে আবার একটা নতুন আপডেট দেওয়ার জন্য ভিডিওটা করছি। ভিডিওটা করলে সুবিধা হয় একটাই, যে যারা বারবার ফোন করছেন তারা দেখে নিতে ভিডিওটা দেখে নিলেই হয়ে যাবে, দেখে নিতে পারবেন। তো কুলের কার কেমন সাইজ একটু কমেন্ট বক্সে জানাবেন, আর কালার কেমন কার এসেছে একটু জানাবেন। কুলের ধরনটা আগে দেখায়। এটা মিস ইন্ডিয়া বা ভারত সুন্দরী কুল। আমার যে যেখান থেকে দেখছেন, যদি কারো বাগান থাকে, মিস ইন্ডিয়া বা ভারত সুন্দরী কুলের বাগান থাকে, তো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কার কেমন ধরেছে কুল। দেখছেন গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জোর আছে। আমি কিন্তু কয়েকটা দিন আগেই খাবার দিয়েছিলাম, সেটাও ভিডিও করে দেখিয়েছি। আর সপ্তাহখানিক বাদে বা 10 দিন বাদে আর একবার খাবার দিয়ে দেব। দেখুন, আপনারা ভিডিওতে কেমন দেখতে পাচ্ছেন আমি জানি না, তবে এখন কিন্তু সকাল, সবে বেলা উঠেছে মাত্র। দেখছেন ধরন, ধরন যা আছে পর্যাপ্ত পরিমাণে ভালো আছে, পর্যাপ্ত পরিমাণ ধরন। পাতার ভিতরে ভিতরে কুল ভর্তি কিন্তু। পুরো গাছ যদি দেখায়, গাছ দেখতে পাবেন, কিন্তু কাছের কাছে না ধরলে ফল দেখতে পাবেন না ভালো। যেহেতু ফলের সাইজ এখনো সেইভাবে বড় হয়নি, আর কয়েকটা দিন বাদেই বড় হয়ে যাবে। ভারত সুন্দরী বা মিস ইন্ডিয়া কুল দেখতে দেখতে বড় হয়, বেশি টাইম নেয় না। কত সুন্দর ধরন, ধরন দেখুন। পাতার ভিতরে ভিতরে কিন্তু সব কুল, দেখছেন। এদিকে দেখুন, দেখুন। আমি তো একটা গাছ দেখাচ্ছি না, বিভিন্ন গাছ দেখাচ্ছি, কিন্তু কালার সবে আসা স্টার্ট হয়েছে, কালার চলে আসবে, পুরো আপেলের মতো কালার চলে আসবে। আর কয়েকটা দিন বাদে দেখবেন পুরো আপেল। বাগানে ঢুকলে সকালবেলা বেরোতে মন চাইবে না। পুরো গাছের ছবি যদি আমি এরকমভাবে দেখাই, তো ফুলটা অত ভালোভাবে দেখতে পাবেন না।
ফলন দেখুন। আপনাদের কি কম মনে হচ্ছে ফল? আমার তো মনে হচ্ছে যথেষ্ট ভালো আছে, আমার কাছে কোনো কম মনে হচ্ছে না। এই ফলগুলো বড় হলে বিরাট ব্যাপার, দেখছেন? এবছরে বিভিন্ন জায়গা থেকে ফোন এসেছে যে বিভিন্ন চাষি বন্ধু আমাকে ফোন করেছেন যে তাদের গাছে ফল ভালো দাঁড়ায়নি। ওয়েদারের কারণে, যেহেতু যে সময় গাছে ফুল ছিল ওই সময় অপরিহার্য বৃষ্টি হয়েছে। ওই সময় যদি দামি ভালো ফাঙ্গিসাইড কেউ মেরে থাকে তাহলে তার গাছে কিছু ফল দাঁড়িয়েছে, আর না মেরে থাকলে ফুল ঝরে গেছে, ফল কম দাঁড়িয়েছে। আবার অনেকে দেখা যাচ্ছে ভালো ট্রিটমেন্ট করে এবছর একটু ফল কম হয়েছে, কিছু করার থাকে না। এক এক জায়গার মাটি তো এক এক রকমের আর কি। দেখুন ফলনটা, আগে যেসব অন্য অন্য ভিডিও করেছি ফলন কিন্তু তাতে এত আমি দেখাইনি, আজকে কিন্তু একটু দেখাচ্ছি। আর এরপরে আরও দেখানো যাবে, কারণ যেহেতু ফল বড় না হলে ভালো বোঝা যায় না। দেখুন আপনাদের কি ফল কম মনে হচ্ছে? দেখবেন, আশা করি ভালো করে ভিডিওটা দেখলে ফল কম মনে হবে না আপনাদের, যথেষ্ট ফল রয়েছে গাছে। আর একটা একটা গাছের এরিয়া দেখছেন, দ্বিতীয় বছরের গাছ। আশা করছি একটা একটা গাছে প্রায় 60 কেজি কুল হবে আশা করছি। এদিকে কিন্তু গোল্ডেন হেড পেয়ারা গাছ কিছু। এবারে আমি ট্রিটমেন্টের বিষয়ে আলোচনা করব, যেহেতু আজকে যে বিষয় ভিডিওটা করছি, যে বিষয়ের উপরে, সেই মূল আলোচনাটাই করব। আজকে অ্যাকচুয়ালি আমরা স্প্রে দিচ্ছি দিচ্ছি মানে একটু পরেই দেব আর কি। বায়ারের লুনা 15 ml, আর বায়ারের কনফিডার 10 ml, প্রোফেক্স সুপার 10 ml, আর ইসোবিয়ন বা অ্যাম্বিশন আপনারা যে যেটা পাবেন। আমাদের কাছে আজকে অ্যাম্বিশন আছে, তো অ্যাম্বিশন দেবো 30 ml, ভিটামিন এটা। আর লুনা ফাঙ্গিসাইড এবং অ্যান্টিবায়োটিক, দুরকম কাজ করে। কুলের গায়ে কালো কালো সব সব দাগ, আজি আজি দাগ, যেসব দাগ দোগ হয়, লুনা স্প্রে করলে ওই দাগ হবে না। লুনা এবং ওর সঙ্গে সবসময় দেবেন বায়ারের অ্যাম্বিশন, না হলে ইসোবিয়ন সিনজিন্টার ভিটামিন। আর ওর সঙ্গে পোকার তেল দেখা যাচ্ছে প্রোফেক্স সুপার 10 ml দিলেন, আপনার কনফিডার 10 থেকে 15 ml দিলেন। যদি মনে করেন একটু বোরন দেবো, অল্প একটু বোরন অল্প একটু জিঙ্ক দিতে পারেন। তবে বারবার বোরন জিঙ্ক দেওয়ার পক্ষে আমি নই, কারণ বারবার এই বোরন দিলে কালার কাটে কুলের, যার ফলে আমি বারবার বোরন দিতে চাই না। প্রথমের দিকে আমি বোরন 30 গ্রাম করে দিয়ে দিয়েছি, আর হয়তো 15 ml করে 15 গ্রাম করে একবার দেবো, তারপরে আর বোরন দেবো না, যেহেতু বোরন বারবার দিলে সমস্যা। এর আগে কিন্তু আমি সরিষার খোল, আপনার 2-3 রকম সার যেসবগুলো দিয়েছি আমি কিন্তু ভিডিওতে বলেছি। যারা সে ভিডিও দেখেননি, ওই ভিডিওগুলো যারা দেখেননি আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন কি কি সার দিয়েছি। আর এর পরের স্টেপে আবার কি কি সার আমি দেব সেগুলো কিন্তু বলবো, দেখাবো ভিডিওতে। আর যারা কুল গাছের ছাল এখনো তোলেননি তারা এই নভেম্বরের লাস্টে ছাল তুলে দিতে পারেন।
নভেম্বর কিন্তু চলছে, আর বেশি দিন সময় নেই। তাহলে হিউজ পরিমাণ নাইট্রোজেন উপরে উঠবে না গাছের ছাল কিভাবে কাটতে হয় সেও আমার ভিডিও করা আছে, বা আমি যখন ছাল কাটবো তখন হয়তো ভিডিও করে আবার একটা দেব। কিছুদিন পরে আমি ছাল তুলবো গাছের গোড়া থেকে 1 ফুট উপরে 4 আঙুল পরিমাণ গোল করে ছাল কেটে তুলে দিতে হবে। দিলে কালারটা ভালো থাকে এবং পর্যাপ্ত পরিমাণে যে নাইট্রোজেন এসে গাছে প্রচুর ডালপালা গজায়, সেটা আর হবে না, কালারটাও ভালো থাকবে, কুলটা দেখা যাচ্ছে একটু অ্যাডভান্স পাকবে। তো যাদের মিস ইন্ডিয়া কুলের চারা বা 12 মাসি গোল্ডেন 8 পেয়ারার চারা, থাই 12 মাসি গোল্ডেন 8 পেয়ারার চারা যদি কারো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এছাড়াও 12 মাসি কাঁঠাল, দেখা যাচ্ছে মালটার চারা, যে কোনো মালটার চারা, যে কোনো পেয়ারার চারা, যে কোনো কুলের চারা, আর কাঁঠালের চারা 12 মাসি জাতের এঁচোড় যেগুলো বিক্রি হচ্ছে, এগুলো আমার কাছে পাবেন। আমি অলরেডি বিক্রি করি, এগুলো বিক্রি করছি বা করি। আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন। আমি বাবুদা বলছিলাম। আমার ফোন নাম্বার হচ্ছে 77 18 57 57 81। আর যদি কেউ দূর দূরান্ত থেকে চারা নিতে চান, না আসতে পারলেও চারা পাঠিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আমি গতকালই মালদায় চারা পাঠিয়েছি। ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলায় এবং আসাম, ত্রিপুরা, মণিপুর, উড়িষ্যা সর্বদিকেই আমরা চারা পাঠিয়ে থাকি। চারার দাম এবং খরচ খরচা দিলে চারা পাঠাবো, কোনো সমস্যা নেই। আমি এই 5 বছর ধরে চারা পাঠাচ্ছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ফোন নাম্বার হচ্ছে 77 18 57 57 81। তো ভিডিওটা এখানেই শেষ করলাম।